বলার চেষ্টা করি। প্রথমে বলি জাকাত দিতে হয় সম্পদের। এখন এই সম্পদ কাকে বলে এটাও তো আবার বুঝতে হবে। জাকাত দিতে হয় সম্পদের। সম্পদ কাকে বলে? টাকা পয়সা, হীরা জহরাত, গাড়ি বাড়ি, গাছপালা, পশু পাখি সবই সম্পদ। যেই জিনিস আপনি হাটে বাজারে বিক্রি করতে গেলে এটার মূল্য পাবেন, সেইটাই সম্পদ। গাছপালা সম্পদ, ফসল সম্পদ, সবই সম্পদ। বাড়িঘরের আসবাবপত্র সম্পদ, সবই সম্পদ। দালান কোঠা, গরু ছাগল সব সম্পদ। সব সম্পদের জাকাত দিতে হবে। তো কোন সম্পদের কতটুকু কী পরিমাণ, গরু কয়টা থাকলে কয় বছরের কয়টা, মহিষ কয়টা থাকলে কয় বছরের কয়টা, অত হিসাব যদি আমরা করতে নাও পারি, সুদা বুঝতে হবে আমার যে বাড়ি ঘরে আমি বসবাস করি সেই বাড়ি ঘরে জাকাত দিতে হবে না। আমি যদি ভাড়া দেই তাহলে সেই ভাড়া বাড়ির জাকাত দিতে হবে। ভাড়া বাড়ির জাকাত মানে কি 10টা বাড়ির একটা বাড়ি দিয়ে দেবো না, ওইটা কত ভাড়া পাই টাকার হিসাব করে জাকাত দিতে হবে। ফসলেরও তাই। ফসল যদি আমি সেচ দিয়া চাষ করি তা নিসফু উসুর, 20 ভাগের 1 ভাগ। এরকম সব কিছুরই জাকাত আছে। ফসলের জাকাত আছে, গাছপালার জাকাত আছে। তবে আপনার যে সম্পদটার মালিক 1 বছর অতিবাহিত হয়েছে, হাওলানে হাওল, সেই টাকার এবং সম্পদের জাকাত দিতে হবে। হঠাৎ করে আপনি আজকে 20টা গরুর মালিক হইলেন, সেটা জাকাত দিতে হবে না। এবং গরু ছাগলের জাকাত বলতে কী বোঝায়? আপনি যদি সাংসারিক কাজে গরু ছাগল পালেন, সেটার জাকাত দিতে হবে না। বাণিজ্যিকভাবে যদি আপনি গরু পালেন ফার্ম, সেটা আবার সেই গরুরও হিসাব আছে। আপনি যদি ঘাস কিনে খাওয়ান তাহলে তার জাকাত একটু কম হবে। আর যদি ওই প্রাকৃতিক ঘাস খেয়ে জীবন ধারণ করে তাহলে জাকাতটা কম দিতে হবে। তো এই এত ডিটেলস, এত বিস্তারিত না শুনে আমরা এতটুকু বোঝার চেষ্টা করি, জাকাতটা দিতে হবে। আমি যে সম্পদের মালিক, এই সম্পদ যদি 1 বছর আমার মালিকানায় থাকে তাহলে আমার সেটার জাকাত দিতে হবে। টাকার হিসাবে চলে আসবো আমরা, টাকার হিসাবে চলে আসবো। সোনা গয়না যদি আমি আমার 7.5 ভরিতে 1 সিকি পরিমাণ, ওইভাবে তো আমি জাকাত দিতে পারবো না। 52 তোলা 1 তোলা ওইভাবে তো আর দেওয়া যাবে না।